নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা মেকআপ টিউটোরিয়ালে। আজকে খুব সুন্দরভাবে একটা ইজি পদ্ধতিতে রেড লিপস্টিক দিয়ে একটা লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা বৃদ্ধিতে বা তোমাদের বাড়ির যে কোনো পুজোর অনুষ্ঠানে এই লুকটা তোমরা ক্যারি করতে পারো। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে লুকটাকে শুরু করি। তো এটা হচ্ছে আমার বেয়ার স্কিন, আমি এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করিনি। আর আজকে টিউটোরিয়ালটা কিন্তু আমি খুব সহজভাবে একদম দেখাবো, যাতে তোমরা প্রত্যেকে এই লুকটাকে ক্যারি করতে পারো। প্রথমেই ইউজ করছি ফ্লিকা কসমেটিকের এই সিল্ক টাচ ময়েশ্চারাইজার প্লাস প্রাইমার প্রোডাক্টটা। তো এটা হচ্ছে ময়েশ্চারাইজিংয়ের সাথে সাথে তোমার মেকআপে অ্যাজ এ প্রাইমারও কাজ করবে। এটা বেসিক্যালি এমব্রলিস ময়েশ্চারাইজারের একটা বাজেট ফ্রেন্ডলি অপশন। ভীষণ ভালো, ভীষণ হাইড্রেটিং এবং মেকআপটাকে লং লাস্টিং করতে খুব সাহায্য করে। এরপর ইউজ করবো কনসিলার, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। তোমরা সবাই জানো ফরএভার 52 এর কনসিলার, যেটা শেড নাম্বার হচ্ছে 003। এটা আমি প্রথমেই অ্যাপ্লাই করবো আমার ডার্ক স্পটসে। এবার তোমাদের ফেসে যদি আরও বেশি ডার্ক স্পট থাকে তোমরা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে। প্যাকের একটা ব্রাশ নিয়েছি 272, যেটা কনসিলার ব্রাশ। আমি আগের অনেক ভিডিওতে বলেছি এই ব্রাশটা একটা ম্যাজিকের মতো কাজ করে। সেটাতে কনসিলারটাকে ভালো করে আমি পুরো ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ব্লু হেভেনের ফাউন্ডেশন, যেটা শেড হচ্ছে ন্যাচারাল। এটা এগেন আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, মানে বাজেট ফ্রেন্ডলি অপশানে এটা সেরা। এরপর প্যাকেটে আরেকটা ব্রাশ দিয়ে, ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনটাকে স্কিনে পুরো ব্লেন্ড করে দিচ্ছি। বাজেট ফ্রেন্ডলি হলেও ফাউন্ডেশনটা কিন্তু অসাধারণ, খুব লাইট ওয়েট, একদম মেকআপ চড়া মেকআপ মনে হয় না। তাই যে কোনো বয়সের সবাই তোমরা এই ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করতে পারো, কারণ এটা স্কিনের রিঙ্কেল থাকলে সেটাকেও এনহ্যান্স করে না, আবার এমনও না যে কোনো প্রবলেম থাকলে সেটাকে হাইড করে না। তাই জন্য বাজেট ফ্রেন্ডলি অপশন হিসেবে ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা আমি হাইলি রেকমেন্ড করব। তো চলছে আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং করার কাজ। আর দেখো কত সহজ আমি স্প্রেড করে দিলাম, অ্যান্ড দ্যাটস অল, আমার ফাউন্ডেশন পুরোপুরিভাবে রেডি। এর মধ্যে আমি অনিন্দার সাথে কি গল্প করছি আমি নিজেও মনে করতে পারছি না। এরপর ইউজ করব O2 ব্র্যান্ডের লিকুইড ব্লাশ, যেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। এটাও একটা ভীষণ সুন্দর বাজেট ফ্রেন্ডলি লিকুইড ব্লাশ। আর এই যে ব্রাশটা ইউজ করছি এটা মার্সের একটা ব্রাশ, যেটা ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ এটাতে একটা ব্রাশের মধ্যে 4টে ব্রাশ রয়েছে। তো এটা আমি অফিস পারপাসে সবসময় আমি এটা ক্যারি করি। তো দেখো আমার ব্লাশটা কত সুন্দরভাবে স্কিনে একদম ব্লেন্ড হয়ে গেল। এবার এই সমস্ত লিকুইড প্রোডাক্টগুলোকে লক করার জন্য ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট পাউডার। দেখো যে কোনো মেকআপে একটা ভালো কম্প্যাক্ট পাউডার ইউজ করা কিন্তু খুব দরকার, কারণ সেটাই হচ্ছে মেন জিনিস যেটা মেকআপটাকে সম্পূর্ণ লং লাস্টিং এবং সোয়েট প্রুফ বানাবে। তাই ম্যাকের কম্প্যাক্ট পাউডার আমি অবশ্যই রেকমেন্ড করব। ব্লাশের জন্য ইউজ করছি রেয়ার বিউটির ব্লাশার, যেটা শেড নেম হচ্ছে হ্যাপি। এটা ব্লাশ প্লাস হাইলাইটার টুগেদার। এরপরে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছে, যেখান থেকে একটা গোল্ডেন শেড আইশ্যাডো নিলাম। আমার ফিঙ্গারের সাহায্যে পুরো আইলিডে এই আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করে দেব। যেহেতু আজকের মেকআপে লিপটাই মেন ফোকাস, তাই আইটাকে একদম সিম্পল রাখবো। আইশ্যাডোর পরে আমি অ্যাপ্লাই করছি এখানে মাস্কারা, যেটা ফরএভার 52 এর। এবং দেখো আমি কোনো রকম কাজল বা লাইনার কিচ্ছু অ্যাপ্লাই করিনি, কারণ লিপটাকেই মেন ফোকাসে আমি রাখবো। তো যাই হোক, মাস্কারার পরে একটু অফ ক্যামেরা একটা ফলস ল্যাশেস লাগিয়ে নিয়েছে, আর আইব্রোটাও করে নিয়েছে। আর এইবারের পালা হচ্ছে লিপ মেকআপের। ফার্স্টে ইউজ করছি আমি ম্যাকের রুবি ভু লিপ পেন্সিল, যেটা একটা ভীষণ মানে ফেমাস রেড লিপ পেন্সিল। এবং বিশ্বাস করো, আমি আমার বিয়ের সময় তো যদি আমার ওয়েডিং লুকটা তোমরা দেখে থাকো, যে রেড কালারটা আমি ইউজ করেছিলাম, তাহলে সেটা কিন্তু এই লিপ পেন্সিলটাই ছিল, মানে লিপ লাইনারটা। এবং এটা ভীষণ লম্বা একটা বড় লিপ লাইনার, যেটা শেষই হতে চায় না। আমি কতদিন ধরে যে ইউজ করে যাচ্ছি, বাট তাও শেষ হচ্ছে না। তো লিপটাকে ড্র করার পর আমি ভালো করে সেম পেন্সিলটা দিয়ে পুরো লিপটাকে ফিল করে নিলাম। এরপর ইউজ করছি আমার মোস্ট ফেভারিট রেড লিপস্টিক ফ্রম টু ফেসড ব্র্যান্ড, এবং যেটার লিপ কালারটার নাম হচ্ছে লেডি বলস। এটা একটা দারুণ ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট একটা রেড কালার, যেটা যে কোনো স্কিন মানে ফেয়ার, মিডিয়াম, ডাস্কি, ডার্ক সব স্কিন টোনে কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। এক একটা লাল থাকে না যেগুলো একটু পিঙ্কিশ লাল হয় এবং একটু মিডিয়াম টু ডাস্কি স্কিনে একদম স্যুট করে না, সেই মানে প্রবলেমটা কিন্তু এই লিপস্টিকটাতে একদমই নেই।
তো দেখো আমার লিপস্টিক অ্যাপ্লিকেশন ডান, আর রেড লিপস্টিক পুরো মেকআপটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে। তুমি যদি কোনো মেকআপ করতে নাও পারো, একটা রেড লিপস্টিক লাগাও, তুমি দেখবে পুরো মেকআপের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো যাবো এবার হেয়ার স্টাইল করে নেব, আর হেয়ারটাকে জাস্ট আমি কার্ল করেছি। কার্লের ভিডিও আসছে নেক্সট মানডে, তো প্লিজ স্টে টিউন। আর পরে নিয়েছি একদম সাবেকি একটা নথ আর তার সাথে টিপ, যাতে একটু বনেদি বাড়ির পুজো টাইপের একটা ভাইব আসে, বা বৃদ্ধির লুকের জন্য তোমরা এই লুকটা ক্যারি করতে পারো। লিপস্টিকটা কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব খুব তাড়াতাড়ি। বাই এভরিওয়ান।